নিটোর বিএসসি ইন ফিজিওথেরাপি অ্যাডমিশন টেস্টে আসা একটি কোশ্চেন। কনে হিমোফিলিয়া বাহক, বর সুস্থ, নিচের কোন তথ্যটি মিথ্যা? পুত্রদের অর্ধেক সুস্থ হবে, পুত্রদের অর্ধেক আক্রান্ত হবে, মেয়েদের অর্ধেক বাহক হবে এবং পুত্রদের সবাই সুস্থ হবে। এই রিলেটেড প্রায় প্রতি বছরই এই ক্যাটাগরির অনেকগুলো কোশ্চেন এসে থাকে। তো সবগুলা কোশ্চেন কিভাবে সলভ করতে পারবা এর জন্য একটা সহজ সমীকরণ আছে। আমরা জানি আমাদের লিঙ্গ নির্ধারণকারী দুটি ক্রোমোজোম রয়েছে, এক্স ক্রোমোজোম এবং ওয়াই ক্রোমোজোম। মাতা বা মেয়েদের ক্রোমোজোম হচ্ছে এক্স এক্স এবং পিতা বা ছেলেদের ক্রোমোজোম হচ্ছে লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম হচ্ছে এক্স ওয়াই। এখন আমরা বলে রাখি যে হিমোফিলিয়া যে রোগটা, এটা একটা সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, অর্থাৎ এই রোগটা একটি বংশগতীয় রোগ যেটা বংশ পরম্পরায় মা বাবা থেকে সন্তান সন্ততিতে সঞ্চারিত হয়। এখন এই রোগটা কিসের মাধ্যমে সঞ্চারিত হয়? এক্স ক্রোমোজোমের মাধ্যমে সঞ্চারিত হয়। এজন্য এই সেক্স লিঙ্কড ডিসঅর্ডারগুলো সাধারণত এক্স লিঙ্কড রিসেসিভ বলা হয়, অর্থাৎ মা বাবা থেকে সন্তান সন্ততিতে যখন সঞ্চারিত হবে তখন সেটি এক্স ক্রোমোজোমের মাধ্যমে সঞ্চারিত হবে। এখন যেহেতু বলা হচ্ছে কনে হিমোফিলিয়া বাহক, অর্থাৎ মাতায় হিমোফিলিয়া বাহক যদি হয়, যেহেতু তিনি বাহক অর্থাৎ তার মধ্যে রোগের কোনো লক্ষণ প্রকাশ পায় না, কিন্তু তার মধ্যে রোগ প্রকাশকারী যে জিনটি, ত্রুটিপূর্ণ যে জিনটি, সেই জিনটি আছে। সুতরাং ত্রুটিপূর্ণ জিন বাহক সেই ক্রোমোজোমটিকে আমরা বলছি এক্স সি দ্বারা প্রকাশ করছি। আর আরেকটা ক্রোমোজোম যেটা সুস্থ ক্রোমোজোম, যেখানে কোনো ধরনের ত্রুটি নেই, সেটা আমরা নরমাল এক্স হিসেবে প্রকাশ করছি। আর এখানে বলা আছে বর সুস্থ, অর্থাৎ ছেলের মধ্যে যে এক্স এবং ওয়াই ক্রোমোজোম আছে সেই দুইটা ক্রোমোজোমের মধ্যে কোনো ধরনের হিমোফিলিয়া বাহী কোনো ত্রুটিপূর্ণ কোনো জিন নেই। এখন যে গ্যামেট উৎপাদন করার সময় যখন মিয়োসিস কোষ বিভাজন হবে, মিয়োসিস কোষ বিভাজন হওয়ার পরে এক্স সি এই ক্রোমোজোম হচ্ছে একটা ডিম্বাণুতে যাবে এবং এই এক্স ক্রোমোজোমটা আরেকটা ডিম্বাণুতে যাবে। পিতার যে এক্স ওয়াই ক্রোমোজোম, সেই এক্স ওয়াই এক্স একটা শুক্রাণুতে যাবে এবং হচ্ছে ওয়াই একটা শুক্রাণুতে যাবে। এখন পিতার এই এক্স ক্রোমোজোম বাহী যে শুক্রাণু, সেটা এই এক্স ক্রোমোজোমের সাথেও যুক্ত হতে পারে, মাতার এই এক্স ক্রোমোজোমের সাথেও যুক্ত হতে পারে। তখন যে মেয়ে সন্তানের জন্ম হবে সেটা যদি আমরা দেখি এক্স সি এক্স অথবা এক্স এক্স, তার মানে আমরা বুঝতে পারবো এখানে 50% বা অর্ধেক মেয়ে বাহক হবে, রোগের বাহক হবে এবং বাকি অর্ধেক মেয়ে হবে সুস্থ। আবার ছেলেদের ক্ষেত্রে যদি বলি, এই ওয়াই ক্রোমোজোমটি যখন এই এক্স ক্রোমোজোমের সাথে মিলিত হবে তখন যে ছেলে হবে সেটি হবে এক্স ওয়াই ক্রোমোজোম, এবং এই ওয়াই ক্রোমোজোমটি যখন এই এক্স সি অর্থাৎ ত্রুটিপূর্ণ যে জিনবাহী যে ক্রোমোজোমটি আছে তার সাথে যুক্ত হবে তখন সেটা হবে এক্স সি ওয়াই। অর্থাৎ আমরা এখানে দেখতে পাবো যে এখানে 50% আক্রান্ত হবে, 50% সুস্থ হবে, বাকি 50% ছেলে আক্রান্ত হবে। তাহলে এখন আমরা যদি দেখি যে কোন তথ্যটি সঠিক, যে পুত্রদের অর্ধেক সুস্থ হবে, হ্যাঁ পুত্রদের অর্ধেক সুস্থ হবে, এটা সত্য। পুত্রদের অর্ধেক আক্রান্ত হবে, এটাও সত্য। মেয়েদের অর্ধেক বাহক হবে, এটাও সত্য। কিন্তু পুত্রদের সবাই সুস্থ হবে এই ইনফরমেশনটা হচ্ছে মিথ্যা। তার মানে সঠিক উত্তর হচ্ছে ডি।